নদীর কাছাকাছি থেকেও এখনও পর্যন্ত আমরা নদীর অনেক মাছের নাম কিন্তু জানি না। তো এই মাছটা বাবা সকালবেলা বাজার থেকে কিনে এনেছে। আর এই মাছটা প্রথমে তো আমি ভেবেছিলাম ভোলা মাছের মতো, গাটা চকচক করছে খানিকটা ভোলা মাছের মতো। পরে বাবাকে জিজ্ঞেস করলাম মাছটার নাম কী গো? বাবা বলে, দোকানদার বলেছে দাঁতন মাছ। তো আমি কিন্তু বাপের জন্মেই নাম শুনিনি। যাই হোক, মোটামুটি এনেছে যখন খেতে হবে, তো এই মাছটার একটা রেসিপি করব, চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে মাছটা আমি কেটে নিয়েছি, কেটে নিয়ে ভালো করে ধুয়ে ওই নুন, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর মুখের স্বাদ পাল্টানোর জন্য মাঝে মাঝে এই রকমভাবে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে। তো আজকের আমি একটু অন্যরকমভাবে রান্না করেছি, অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর রেসিপিটা পুরোটাই দেখো। তো প্রথমে আমি সর্ষের তেলে কিন্তু মাছগুলো ভেজে নিচ্ছি। মাছটা বেশ বড় ছিল, বড় বড় করে পিস করে মোটামুটি 5 ভাগে ভাগ করা হয়েছে, মানে 5টা পিস হয়েছে। তো এক এক করে আমি সব মাছগুলো কিন্তু মুচমুচে করে ভালো করে ভেজে নিচ্ছি। আর মাছগুলো বেশ বড় বড় করেই কাটা হয়েছে। তো যাই হোক, এবারে মাথাটাও ভেজে নিচ্ছি। আর যে কোনো মাছ এলে আমি তার মাথা খাবই খাবো, কারণ আমি মাথা খেতে ভীষণ ভালোবাসি। তবে মাথায় তো কিছু নেই, তবু আমার মাথাই কিন্তু ভালো লাগে। তো এবারে কিছু মশলা আমি একটু মিক্সিতে বেটে নিচ্ছি। ধনে পাতা নিয়েছি অনেকটা পরিমাণে, একটা পেঁয়াজ নিয়েছি 4 খণ্ড করে, অল্প পরিমাণে আদা আর রসুন নিয়েছি। রসুনের সাইজগুলো দেখেছো কত বড় বড়। আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, এটা আমি পেস্ট বানিয়ে নেব। কড়াতে আর একটুখানি তেল দিলাম, মাছ ভাজার পরে অনেকটাই তেল ছিল, আর একটুখানি তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম জিরে, গোটা জিরে। তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপে আর গাজর। আজকের আমি কিন্তু এই প্রথম মানে আলু ছাড়া মাছের ঝোল বানাচ্ছি। মাছের ঝোল না, মানে আলু ছাড়া কোনো কিছু আমি বানাচ্ছি আর কি, সেটা মাছের ঝোল হোক যাই হোক। তো অল্প পরিমাণে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, আর হচ্ছে মানে কেটে রাখা একটা গোটা বড় সাইজের টমেটো আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। আজকের আলু ছাড়াই রান্না করছি, দেখি ভালো লাগে কিনা। তো আলু তো মনে হয় আলু খাই, কিন্তু আলু আজকের আর তরকারিতে দেইনি। আর এদিকে এই যে পেস্টটা আমি বানালাম সেটার কালারটা খুব সুন্দর এসছে। তো ধনেপাতা দিয়েছি তো অনেকটা পরিমাণে, যে কারণে এই পেস্টের কালারটা একদম সবুজ হয়ে গেছে। এবারে মশলাটার মধ্যে পেঁপে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি কিন্তু ওই মিক্সিতে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, অল্প পরিমাণে চিনি দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে একেবারে শুকনো শুকনো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কষিয়ে নিয়েছি। এইবারে জল ঢেলে দিচ্ছি। আর জল ঢেলে দিয়ে আমি চলে যাচ্ছি হচ্ছে ঘাটের দিকে। মা দেখছি ঘাটের মানে এবারে হচ্ছে বর্ষার অনেক দেরিতে, মানে বর্ষা শেষের পথে মনে হয় মা এরকম ছিপ নিয়ে বসেছে, কারণ এর আগে থেকেই মা কিন্তু প্রত্যেক বছর ছিপ নিয়ে সারাদিন বসে থাকে। যাই হোক, হয়ে ওঠেনি কোনোভাবে, মানে মারও সময় হয়ে ওঠেনি। তো এদিকে মাতাশ্রী 2টো ছিপ নিয়ে বসেছে, একটাতে হচ্ছে না, 2টো ছিপ নিয়েই বসেছে। তবে মাছ কিন্তু একটাও পড়েনি আজকে। আমাদের বাস্তুতে হচ্ছে ম্যানি প্ল্যান্ট, এই গাছটা চারদিকে হয়ে আছে। আর যেখানে সেখানে গাছের ওপরে কখনো উঠে যাচ্ছে, তো পাঁচিলের উপরে উঠে যাচ্ছে, এই অবস্থা। আর বাইরে যে উনুনটা আছে সেই উনুনের অবস্থা দেখো, ভিজে একদম কাঠ হয়ে আছে। এদিকে কিন্তু আমার মাছের ঝোলটা একেবারে ফুটে এসছে, পেঁপে গাজর সব সেদ্ধ হয়ে গেছে। এবারে এক এক করে কিন্তু আমি মাছগুলো সব তুলে দেবো। এক এক করে আমি সব মাছগুলো একসঙ্গে কিন্তু তুলে দিচ্ছি। দিয়ে ওদিকে আবার বাবা বাগানে কি করছে তোমাদের সাথে চলো একটু শেয়ার করি, ততক্ষণ একটুখানি মাছটা ঝোলের মধ্যে ফুটুক। ঘরের ঠিক পেছনে অনেক এরকম সাদা কচুর গাছ হয়েছে। তো বাবা সব মানে জঙ্গল মতো হয়ে আছে বলেই বাবা সব কেটে দিচ্ছে। আর ওদিকে কিন্তু মা সব গুঁড়িয়ে নিচ্ছে, কারণ ওগুলো খাবে। আর বাবা এগুলো মোটেও খাবে না, কিন্তু আমি আর মা কিন্তু খাবো। সেই জন্য সাদা কচু গাছটা বাবা কেটে দিচ্ছে, আর মা হচ্ছে সব গুঁড়িয়ে নিয়ে আসছে। কাটতে কাটতে বাবা বলছে দূর, এগুলো মনে হয় গলা চুলকাবে, তোমাদের খেতে হবে না, ফেলে দাও। কিন্তু মা কিন্তু ওগুলো সবগুলো গুঁড়িয়ে নিয়ে এসেছে। তো লাস্টে তোমাদের ভিডিও শেষে অবশ্যই দেখাবো সেগুলো।
তো গাছগুলো মোটামুটি কেটে দিচ্ছে, বর্ষার সময় তো বেশিরভাগ জঙ্গল হয়ে যায়। আর এদিকে আমার কিন্তু ঝোল ফুটে এসেছে, আমি গরম মশলার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, ছড়িয়ে এবারে নামিয়ে নেব। তো মুখের এরকম স্বাদ পাল্টানোর জন্য মাঝে মাঝে এই রকমভাবে এই প্রসেসে রান্না করো, অবশ্যই কিন্তু ঝোল বা ঝাল যাই বলো কিন্তু খেতে ভালো হবে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর বাড়িতে এইভাবে একবার ট্রাই করো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, কালকের আবার যথাসময় কিন্তু তোমাদের সঙ্গে ব্লগ নিয়ে বা ভিডিও নিয়ে রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আর এই যে সেই সাদা কচুগুলো মা কিন্তু কেটে রেখে দিচ্ছে। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো সবাই, টাটা।